প্রথমবারের মতোই অহনার পাশে দাঁড়িয়ে কাকি ও পিসিকে পাল্টা জবাব দিল অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখব বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন বিস্তারিত জেনে আসা যাক। অহনা খাবার নিয়ে এসে অর্জুনের মাকে খাবার খেতে বলে আর বলেছে, আমি তো 2 দিন পর চলেই যাব, আপনি প্লিজ খেয়ে নিন মা। তখনই অর্জুনের মা মনে মনে ভাবে যে এখন যদি ওই দুধের জিনিস খাই তাহলে তো আমার অ্যাসিডিটি হবে, এটা তো কেউই ওরা বুঝতে পারছে না। তখনই পল্টু বলে উঠেছে, মামিমা আপনি যদি খেতে না চান তাহলে আপনার খেতে হবে না। অর্জুন তখন প্রতিবাদ করে বলে যে ডাক্তার তো বলেই গেছে যে মাকে কিছু ভারী খাবার খাওয়ানোর জন্য, এখন তো মাকে কিছু খেতেই হবে। ঠিক তখনই বাকি 2 ভাবি এসে হাজির হয়, একজন ফল ও দুধ নিয়ে আসে। ঠিক তখনই মেজো ভাবিকে অহনা বলে যে ফলটা আপনি রেখে যান, আর বড় ভাবিকে বলে ভাবি তুমি দুধটা নিয়ে যাও, কারণ এই হালুয়ার মাঝখানে আমি অলরেডি দুধ দিয়ে দিয়েছি, তার জন্য আলাদা করে দুধ খাওয়ার কোনো দরকার নেই, অহনার হাত থেকে খাবে না, এমনটাই জানিয়ে দেয় অর্জুনের মা। অহনা তখন বলে যে মা আপনি বিশ্বাস করুন, শুধুমাত্র আপনার জন্যই আমি এটা বানিয়েছি, আপনি প্লিজ খেয়ে নিন। আমার হাত থেকে খাবেন না সেটা ভালো কথা, কিন্তু আপনার ছেলের হাত থেকে তো ঠিকই খেতে পারবেন। পল্টু তখন বলে ওঠে, দেখেছেন মামিমা এই হালুয়া খাওয়ানোর জন্য কত কি করছে, এর আগেও কিন্তু ভোগের দিনে এই একই কাণ্ড করেছিল। অহনা তখন প্রতিবাদ করে বলে যে সেদিন কিন্তু আমার কোনো ভুল হয়নি, কেউ ইচ্ছে করে কোনো কিছু একটা করেছে। তখনই অর্জুনের মা ওদের দুজনকে থামিয়ে দেয়। অহনা তখন অর্জুনের মায়ের পাশেই বসে পড়ে এবং জোর করে হালুয়া খাওয়ানোর জন্য এগিয়ে দেয়। তখনই অর্জুনের মা মনে মনে বলে, হালুয়ার ঘ্রাণটা তো খুব বেশি সুন্দর, খিদেও পেয়েছে, কি যে করবো কিছুই বুঝতে পারছি না, সবাইকেও তো বলে দিয়েছি আমি হাত নাড়তে পারছি না, যাই হোক খেয়ে নেই। অহনা তখন খাইয়ে দেয় আর বলে যে কেমন হয়েছে। অর্জুনের মা মনে মনে বলে ভালোই তো হয়েছে, কিন্তু এটা বললে এখন অনেক ঝামেলা হবে, তাই সকলের সামনে বলে যে খুবই খারাপ হয়েছে। তারপরে অহনা সেখান থেকে বেরিয়ে আসে। অর্জুন তখন সামনে এসে দাঁড়ায় আর বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। অহনা সেখান থেকে চলে যেতে চাইলে অর্জুন হাত ধরে ফেলে, আর তখনই অহনা বলেছে এভাবে আপনি আমার হাত ধরবেন না, তাহলে বাড়ির লোকেরা দেখতে পেলে সে বিষয়টা খুব খারাপভাবে দেখবে। অর্জুন তখন অহনার কাছে আসার বলেছে, তুমি দেখবে আমি সমস্ত কিছু একদিন ঠিক করে ফেলবো, আমি তোমার হয়ে লড়াই করব সকলের সামনে। আমাদের বিয়ের পর সমস্ত কিছু উল্টোপাল্টা হয়েছে, সমস্ত কিছু শুধুমাত্র আমার ভাগ্যের দোষ। অহনা বলে, কে বলেছে আপনার ভাগ্যের দোষ? আপনার পরিবার লোকেরা আপনাকে কত ভালোবাসে, আর আমি এই বাড়িতে আসার পর থেকে কাউকেই খুশি করতে পারিনি, কেউই আমাকে আর পছন্দ করে না। অর্জুন তখন স্পষ্ট করে জানিয়ে দেয়, মা সত্যিই তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি বিশ্বাস করো, মায়ের কোনো কথা তুমি আর কষ্ট পেও না। ঠিক তখনই কাকি ও পিসি সেখানে আসে এবং তারা আচ্ছা মতো বাজে বাজে কথা বলতে থাকে অহনাকে। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো অর্জুন পাশে দাঁড়ায় অহনার আর বলে যে আমার স্ত্রীকে তোমরা আর একটা বাজে কথা বলবে না, ও আমার সাথেই কথা বলছিল, ও তো বাইরের কোনো ছেলের সাথে কথা বলেনি, তাহলে তোমাদের এত সমস্যা কি হচ্ছে? আমি যদি ওর সাথে কথা বলি বা ও যদি আমার সাথে কথা বলে, এখানে খারাপ তো কিছু নেই, তাহলে তোমরা কেন এই বিষয়টাকে খুব খারাপভাবে নিচ্ছ? তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই প্রথমবারের মতোই যেন অহনার পাশে দাঁড়িয়ে কাকি ও পিসিকে যেন পাল্টা জবাব দেয় অর্জুন? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।